হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি স্টেশন থেকে শুরু করলাম। আসলে বাবাকে নিয়ে যাচ্ছি চোখের ডক্টর দেখাতে। তো যাই হোক, কি হয়েছে না হয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, ট্রেনে উঠে একবারে নেমে গেছি বিষ্ণুপ্রিয়াতে। বিমল হরকে দেখানোর কথা। তো চলো, কিভাবে কি হলো না হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বিষ্ণুপ্রিয়াতে আমরা নেমেছি, বাবাও এই ট্রেনেই এসেছে। অথচ বাবা পৌঁছে গেছে ভান্ডারটিকুড়ি, মানে বাবা আর নামতে পারেনি। আসলে বাবা খুব একটা না চোখে দেখতে পারছে না, যার জন্য আর নামতে পারেনি। এদিকে আমরাও আবার নেমে বাবাকে খুঁজছি। তারপরে যখন বাবাকে পাইনি, তো বাবাকে আবার ফোন করলাম যে কোথায় আছো। তো বাবা আবার বলে এই তো নামবো। মানে বাবা না বুঝতেই পারেনি যে বিষ্ণুপ্রিয়া স্টেশন চলে এসেছে। আসলে চোখে সেরকম একটা আর দেখতে পাচ্ছে না। তারপরে আমি যখন ফোন করলাম, তারপর বললাম তাহলে তুমি পরের স্টেশনে নামো, নেবে তারপরে পরের ট্রেন ধরে এসো। তো আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে দিকে দেখছি কোনো রকম ট্রেন নেই। তারপরে বাবাকে আবার একটা লোক হয়তো রাস্তার দিকে হয়তো নিয়ে গিয়ে একটা বাস ধরিয়ে দিয়েছে। দিয়ে এদিকে বুড়ো শিবতলা বলে একটা জায়গা আছে নবদ্বীপে, তো সেখানে আবার নামবে। আমরা আবার সেখান থেকে এবার বিমল হরকে তো আর সেই মুহূর্তে পাবো না, কেননা 12টা বেজে গিয়েছিল। এবং তারপরে আমরা কি করলাম, বাবাকে নিয়ে একবারে চলে গেলাম লায়ন্স ক্লাবে। লায়ন্স ক্লাবে গিয়ে ডক্টর দেখালাম। তো ডক্টরে কি বললো অবশ্যই জানাবো। তো এখন আমরা এসেছি কিন্তু মামিদের বাড়ি, মানে আমার মামা বাড়িতে এসেছি, কেননা সেই রকম খাওয়া দাওয়া কিছু করিনি। এবার মামা বাড়িতে তো না আসলে খাওয়া দাওয়া করতে পারবো না, এবং আমাদের প্ল্যানও ছিল যে মামা বাড়িতেই চলে আসবো। তারপরে সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আসলাম। বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে ভিড়ের অবস্থায় আমরা সত্যি কথা বলতে ট্রেনে উঠিনি, কেননা এই ভিড়ে যদি ট্রেনে উঠি, বাবাও যেহেতু ভালো দাঁড়াতে পারে না, বসতে পারে না। এবার বাবাকেও একটা বসার জায়গা না করে দিলে বাবা ওই ব্যান্ডেল পর্যন্ত একা যেতে পারবে না, যার জন্য আমরা এই ট্রেনে উঠলাম না। তো চলো এবার তোমাদের শেয়ার করি যে ডক্টরে কি বলল। আসলে এর আগেও আমার বাবা এক জায়গায় দেখিয়েছিল, এবং সেখান থেকে বলেন যে বাবার চোখের নাকি শিরা একদম শুকিয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এক জায়গায় দেখিয়ে সেখান থেকে কোনো রকম ডিসিশান নিয়ে না নেওয়ার থেকে আর কি অন্য আর এক জায়গায় দেখিয়ে, মানে যদি সেখানেও যদি একই কথা বলে তখন আমরা কোনো একটা ডিসিশান নিলাম, বা যে ডক্টরি যা বলে সেগুলো হয়তো আমরা ভেবে দেখবো যে কী করা যেতে পারে। তো যাই হোক, অবশেষে এখানেও দেখানোর পরে ডক্টরও একই কথা বললেন যে বাবার চোখের শিরা শুকিয়ে গেছে, এবং যে মণিটা রয়েছে মানে চোখের মণি দুটো, সেটাও নাকি একদম সাদা হয়ে গেছে। তো সেগুলো বললো আর কখনো নাকি ঠিক হবে না। তো উনি যেমন আর কি চলছেন ঠিক তেমনই নাকি চলতে হবে। ভবিষ্যতে উনি আর দেখতে পারবেন কি না ঠিক বলা যেতে পারছে না। বলা যেতে পারছে না ভুল কথা, এখনই তো উনি একদম আবছা দেখে, ভবিষ্যতে হয়তো আর দেখতেই পারবে না। যাই হোক, এই কথা বললো, শুনে সবারই খারাপ লাগলো, আমারও ভীষণ খারাপ লাগছে। কিন্তু কি আর করব, কিছু করার নেই। যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? সেটাকে তো আর বদলাতে পারবো না। তো যাই হোক, সেখান থেকে ডক্টরে সাজেস্ট করলেন যে একদম বাইরে নিয়ে যেতে, আর নইলে দিশা যে আছে দিশাতে দেখাতে। তো ডক্টরে বললেন বাইরে নিয়ে গিয়েও হয়তো মনে হয় না কোনো রকম কিছু হবে। তো তবুও বললেন যেহেতু টাকা পয়সার দিক থেকেও তো দেখতে হবে, তা উনি বললেন একদম দিশাতে নিয়ে যেতে। যদি কোনো রকম কিছু করা যায়, অপারেশন তো আর হবে না, কারণ এই চোখের অপারেশন হয় না। তো যাই হোক, তারপরে দেখা যাক কী করি। তো সেখান থেকে 2টো ড্রপ দিয়েছে। সেই ড্রপটা বললো কিছুদিন লাগাতে, মানে 4 দিন 10 দিন লাগাতে। লাগানোর পরে সময় হলে দিশাতে একবার যাই হোক নিয়ে যেতে বলেছে। তো এদিকে বাবাকে, যাই হোক, বাবা তো আমাদের বাড়িতে থাকলে তো চাইলো না, মানে থাকলো না, মামা বাড়িতেও থাকলো না। মামা মামি ভাই সবাই একটু জোর করলো যে থাকার জন্য, কিন্তু বাবা থাকলো না। আসলে বাবা তো পায়ে অতটা জোর পায় না, তোমাদের হয়তো বলা হয়নি। আমার বাবার ব্যাপারে তোমাদের কিছুই আমি শেয়ার করিনি। আসলে বাবাকে জাস্ট দেখিয়েছি। একসময় বাবার ব্যাপারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আর বলবো না, কেননা ভালো লাগছে না আজকের কিছু বলতে। তো যাই হোক, বাবা তারপরে চলে গেল ব্যান্ডেলে। বাবাকে ওই ট্রেনেই কোনো রকমে একটা সিট জোগাড় করে দিলাম। আসলে জানোই তো মানুষরা কীরকম, কিছু কিছু মানুষ আসে এমন যে
দেখলেও হয়তো সিট ফিট দিতে চায় না। আমরা জোর করে যাই হোক এক জায়গায় বসিয়ে দিলাম, কেননা অত দূর একটা যাওয়া মানে ভীষণ বড় একটা ব্যাপার। মানে 1 ঘন্টা 20 মিনিট মিনিমাম তাকে দাঁড়িয়ে থাকতে হবে, তো সে পারবে না দাঁড়িয়ে থাকতে। তো কোনো রকম একটা সিট জোগাড় করে দিয়ে তাকে বসালাম। তারপরে এই যে আমরা সমুদ্রগড় স্টেশনে নেবে বাড়ি চলে আসলাম, বাবা ওদিকে ব্যান্ডেলে চলে যাবে। তো গাইজ এখন আমরা বাড়ি চলে এসেছি, সবাই খাওয়া দাওয়া করলাম। আর এদিকে রোহিতের সাথে আমরা এখন খেলা করছি। রোহিত এটা কে? আমি। কি নাম তোমার? কাকি মনা। কাকি মনা না ধলু? ওকে আমরা ধলু ধলু করি তো দু। হ্যাঁ এইটাকে এইটাকে এটাকে এটাকে এটা কাকি। আর এটাকে কাকা। এটা কাকা। আর এটা এটাকে এটাকে হাট। এইটাকে এটা 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 এটাকে এটা দাদা। আর এটাকে এটা এটা তুমি। আর এটাকে কাকি। কাকি। আর ধুলু কোনটা? দুয়ু। এটা দুয়ু। হ্যাঁ এটা দুলু। তাহলে রোহিত কোনটা? সর মাথা সরা, মাথা সরা। রোহিত কোনটা? এটা রোহিত। তা মনা কোনটা? এটা মনা, এটা রোহিত, এটা ধলু। তাহলে কোনটা তোর নামটা কি? কোন মানে কোনটা আসল নাম? এটা আসল নাম। তুই কত হরলিক্স খেয়েছিস যে তোর গায়ে পুরো লেগে গেছে? হ্যাঁ 2টো হরলিক্স খেয়েছিস? 2টো? তাই? বিস্কুট খেয়েছিস? আচ্ছা সবাইকে বলো, সবাই বলো, সবাই বলো বাই ভালো আছো? হ্যাঁ বলো সবাই কে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তারপরে আজকে কি হ্যাপি নিউ ইয়ার শেষ হয়ে গেছে না? আজকে আজকে 2 তারিখ না? তাহলে তো কি হয়েছে? এটা হ্যাপি নিউ ইয়ারই তো। আচ্ছা আচ্ছা সবাইকে বলো, সবাইকে বলো, সবাইকে বলো, বলো সবাই বলো। বলতে হয়, বলতে হয়। ওই যে সবাই দেখছে তোমাকে। দেখতো বলো সবাই বলো সবাই বধাই বধাই করছে। বলো সবাই বলো বলবি না? মুখটা করে দেখো ভালো করে, ভালো করে মুখটা দেখা, মুখটা দেখা। তো ভিডিওটা এই পর্যন্তই। আজকে সারাদিন প্রচুর ধকল গেল, এখন প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা। এ বাবা দেখো লাইট অফ করে দিল। লাইট জ্বালো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভূত আসলো, ভূত আসছে, ভূত আসছে, ভূত। তো লাইট অফ করে দিয়েছিল। তো চলো সবাইকে গুড নাইট। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।